আসসালামু আলাইকুম। আমি সারা পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসসিতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে চান্স পাওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স। আমি চবির এই ইউনিটে চান্স পেয়েছিলাম আর আমার সাবজেক্ট আসছিল স্ট্যাটিস্টিক্স। চবির এই ইউনিটে চান্স পাওয়ার প্রথম হ্যাক হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা। হালদার প্রশ্ন ব্যাংকটা পিডিএফ দেখে পড়ছিলাম, তোমরা চাইলে পড়তে পারো। এটা আমার কাছে ভালোই লাগছে। পিডিএফ দেখে পড়ার জন্য আমি কখনোই রিকমেন্ড করব না কারোকে। আমার হাতে তখন 1 উইকের মতো টাইম ছিল, এজন্য আমি পিডিএফ দেখে পড়ছিলাম আর কিনি নাই। আমি বলবো তোমরা প্রশ্ন ব্যাংক কিনে বাসায় বসে প্র্যাকটিস করে করে সলভ করো। আর ঢাবি আর জাবি এগুলোর সাথে যদি তুলনা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু অনেক সহজ হয়। ইভেন সিইউতে ওরা 100 ms এর ক্যালকুলেটর অ্যালাউ করে। যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করে, যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তোমাদের জন্য সিইউ এর এই ইউনিটে চান্স পাওয়াটা অনেক সহজ। আমি নিজেও মেডিকেল অ্যাসপাইরেন্ট ছিলাম। তুমি যদি মেডিকেল অ্যাসপাইরেন্ট হও, ম্যাথ না দাগিয়ে বায়োলজি দাগাতে পারো। তবে ম্যাথ না দাগালে ট্রিপলই পাবে না, অন্য সব সাবজেক্টগুলো পাবে। ইভেন ইমাজিন করো যে তুমি সিএসইও পাচ্ছ ম্যাথ না দাগিয়ে। কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমরা দেখবে চবির এই ইউনিটের ম্যাথগুলোও কিন্তু অনেক ইজি আসে। আর কোশ্চেন ব্যাংক সলভ করার সময় প্রত্যেকটা এমসিকিউতে ব্যাখ্যা থাকে, ওই ব্যাখ্যাটা সহ খুব ভালো করে পড়বে। অনেক সময় দেখা যায় ওই সেম এমসিকিউ রিপিট করে না, টাইপ রিপিট করে। তো টাইপ রিপিট করলে ওই এক্সপ্লেনেশনে যে এই তথ্যগুলো থাকে ওইগুলা থেকেই চলে আসে আর কি। আমি বলবো বুঝে বুঝে 3বার কোশ্চেন ব্যাংকটাকে সলভ করার পর তোমরা যদি বায়োলজি দাগাও, বায়োলজি এর দাগানো বই পড়বে। এর ক্ষেত্রে ইসাক স্যারের অনুশীলনীর এমসিকিউগুলো সলভ করবে, আর কেমিস্ট্রি হচ্ছে হাজারি স্যারের অনুশীলনীর এমসিকিউগুলো পড়বে। আর ইংলিশ আর ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের প্রবলেমগুলোই এনাফ। আর বাংলার ক্ষেত্রে কবিদের নাম, জন্ম, মৃত্যু, সাল আর কোন কাব্যগ্রন্থ থেকে কোন গল্প বা কোন কবিতা নেওয়া হয়েছে এই টাইপের তথ্যগুলা শিখে যাওয়ার চেষ্টা করবে। চবির ক্যাম্পাস কিন্তু খুবই সুন্দর, পাহাড়ে ঘেরা। ভালো করে প্রিপারেশন নাও। আর তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।